প্রথম ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে বলছে যে কালেক্ট এনি 3 টাইপস অফ রাইটিং। আমরা নিশ্চয়ই প্রথম দিকে আমরা অনেকগুলো লিটারেরি রাইটিং জেনেছি, শর্ট স্টোরি, পোয়েমস, ফেরি টেল, সায়েন্স ফিকশনস, প্লে। তার মধ্যে থেকে আমরা যে কোনো 3টা টাইপ আমাদেরকে নিতে বলছে। রিড দ্যাম ইন ইউর ওন টাইম। তুমি তোমার নিজের সময় মতো করে সেগুলো পড়েছো। অ্যান্ড কম্পেয়ার দ্যার ক্যারেক্টারিস্টিক্স উইথ এক্সাম্পল। সেগুলো ক্যারেক্টারিস্টিক্স এবং এক্সাম্পলগুলো কম্পেয়ার করো। ফাইনালি প্রেজেন্ট দ্যাম টু দ্য ক্লাস। সেগুলো ক্লাসে প্রেজেন্ট করো। ইউ ক্যান রাইট ইট ইউজিং দ্য ফলোয়িং টেবিল। এই টেবিলটা ফলো করে তুমি এই কাজগুলো করতে পারো। তো আমরা এই কাজটা করার চেষ্টা করছি। প্রথমে আমি সিলেক্ট করেছি পোয়েম। পোয়েম হচ্ছে আমাদের ক্লাস 6 থেকে একটা কবিতা আছে, মাই বুকস। এই কবিতা 3টে স্টানজা আছে, ক্যারেক্টারিস্টিক্স, এখানে রাইমিং ওয়ার্ড আছে, অ্যাকসেন্ট আছে, ন্যারেটিভ। পোয়েম এটা। সো এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। এরপরে এখানে features you identified, মানে features I identify. My books is about the enjoyment of reading and the bond that reader can have their favorite books. মানে এখানে বই পড়া যে একটা বন্ডেজ, বই পড়া যে একটা অ্যাট্রাকশন, এই কথাটা এখানে কিন্তু ব্যক্ত করা হয়েছে। এরপর বুক ইজ অ্যাক্ট লাইক হিউম্যান। বইটা মানুষের মতো কাজ করে। ইট ক্যান এন্টারটেইন আস, এটা আমাদেরকে এন্টারটেইন করতে পারে। বুক ইজ দ্য সিটি স্ট্রিট। এখানে এই কবিতার মধ্যে লেখক বইকে কিন্তু সিটি স্ট্রিটের সাথে তুলনা করেছে, হোয়ার উই ক্যান ভিজিট, যেখানে আমরা ভিজিট করতে পারি। এরপরে ফ্লেভার ড্রামা হিসাবে নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট, যেটা লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। এটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে অ্যাক্ট অ্যান্ড সিন রয়েছে, তারপরে ডায়ালগস রয়েছে, ক্যারেক্টার্স রয়েছে, সেটিংস রয়েছে। তো এখানে আমরা যদি যে ফিচারগুলো আইডেন্টিফাই করা হয়েছে, ফেস্টোরাল কমেডি, এটা একটা অ্যাজ ইউ লাইক ইট একটা কমেডি। তারপরে এটা লাভ নিয়ে তুলে ধরা হয়েছে, ডিসরাপশনস অ্যান্ড ইনজাস্টিস। তারপরে ফরগিভনেস, বিগিনিং উইথ দ্য কনভারসেশন বিটুইন অরল্যান্ডো অ্যান্ড অলিভার, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। দ্য প্লেস মোস্ট অফ অ্যাকশনস টেক প্লেসেস ইন লোকেশনস কল দ্য ফরেস্ট অফ আর্ডেন। আর্ডেন নামক ফরেস্টের এটার সেটিং হয়েছে। 3 নম্বরে যেটা সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে ফেবল বা ফিবল, আমরা যেটাই বলি না কেন। শেফার্ড বয় অ্যান্ড দ্য ওলফ, এখানে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা একটা ফিকশন। তারপরে শর্ট স্টোরি, মরাল লেসন্স, জাস্ট ওয়ান স্টোরি, এনিম্যাল অ্যান্ড হিউম্যান ক্যারেক্টার কম্বিনেশন করা হয়েছে। আর এখানে যে ফিচারগুলা আইডেন্টিফাই করা হয়েছে, ক্যারেক্টার আর শেপার্ড বয় অ্যান্ড দ্য ওলফ অ্যান্ড দ্য ভিলেজার্স। এখানে 3 ধরনের ক্যারেক্টারের কথা বলা হয়েছে, শেপার্ড বয়, ওলফ অ্যান্ড ভিলেজার্স। ভিলেজার্স আর সিটেড বাই দ্য শেপার্ড বয়। অধিকাংশ ভিলেজার্সকে সিটেড করা হয়েছে শেপার্ড বয় দ্বারা। অধিকাংশ সময় সে বলেছে যে ওলফ, কিন্তু ফাইনালি যখন ভিলেজাররা হেল্প করতে আসছে তারা কিন্তু কোনো ওলফ পায় নাই। ফাইনালি বয় ইজ কিল্ড বাই দ্য ওলফ। অবশেষে ওলফ দ্বারা কিন্তু বয়টাকে হত্যা করা হয়েছে বা মেরে ফেলা হয়েছে। when no body comes to help the boy having cheated before। এবং এই বালক আগেই ভিলেজারের সাথে চিট করেছে বিদায়, যখন রিয়েল হেল্পের দরকার ছিল তখন তারা আসে নাই। তো এই ছিল মূলত বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। আমার লেসন 1 থেকে লেসন 17 পর্যন্ত পরীক্ষায় আসা সকল লেসন আপলোড করা হয়েছে। আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অন্যান্য ক্লাসের ভিডিও আমি সবসময় ধারাবাহিক ভিডিও আপলোড করে থাকি। আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালাম।